ইতিহাসের পাতায় কিছু নাম থাকে যাদের দিয়ে শুরু হয় সভ্যতার নতুন অধ্যায়, তেমনি এক নাম ওসমান ইবনে এরতুগরুল গাজী। একজন সাধারণ গোত্রপ্রধান থেকে তিনি পরিণত হন বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতায়। ওসমান গাজী জন্মগ্রহণ করেন আনুমানিক 1258 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার সোজুত অঞ্চলে। তার পিতা এরতুগরুল গাজী ছিলেন কাই গোত্রের নেতা, যিনি সেলজুক সুলতানের পক্ষ থেকে বাইজেন্টাইন সীমান্ত রক্ষা করতেন। তার দাদা সুলেমান শাহ তুর্কি কাই গোত্রকে মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় নিয়ে আসেন। ওসমান গাজীর মা ছিলেন হালিমা খাতুন। তিনি কাই বংশের একজন শক্তিশালী ও ধর্মপ্রাণ নারী ছিলেন। হালিমা খাতুন তার পুত্রকে সাহস, নেতৃত্ব এবং নৈতিক শিক্ষায় গড়ে তোলেন। মা হিসেবে তিনি কোমল ও স্নেহময়, তবে সমাজ ও বংশের প্রতি ছিলেন দৃঢ় ও কর্তব্যপরায়ণ। তিনি কাই বংশের ঐতিহ্য ও ধর্মীয় নীতি ওসমানকে শেখাতেন। তার শিক্ষা ও প্রভাব ওসমান গাজীর বীরত্ব ও নেতৃত্বের মূল ভিত্তি হয়ে ওঠে। তরুণ ওসমান একদিন আশ্রয় নেন সুফি আলেম শেখ এদেবালির দরবারে। সেখানে তিনি দেখেন এক ঐতিহাসিক স্বপ্ন। তার বুক থেকে একটি চাঁদ উঠে শেখ এদেবালির বুকে প্রবেশ করে, আর সেখান থেকে বের হয়ে একটি বিশাল বৃক্ষ, যার ছায়ায় ঢাকা পড়ে 3 মহাদেশ। শেখ এদেবালি তাকে বলেন, এই বৃক্ষ তোমার বংশ, তুমি হবে এক মহান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। এই স্বপ্নই পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের প্রতীক হয়ে ওঠে। ওসমান গাজীর প্রথম স্ত্রী ছিলেন রাবিয়া বালা খাতুন, শেখ এদেবালির কন্যা, যিনি তার জীবনে আধ্যাত্মিক ও ধর্মীয় প্রভাব রেখেছিলেন। পরবর্তীতে তার বিবাহ হয়েছিল মালহুন হাতুনের সাথে, যিনি সেলজুক অভিজাত পরিবারের কন্যা। মালহুন হাতুনের গর্ভেই জন্ম নেন ভবিষ্যৎ সুলতান ওরহান গাজী। ওসমান গাজীর উল্লেখযোগ্য সন্তানদের মধ্যে ছিলেন ওরহান গাজী, উত্তরসূরি এবং দ্বিতীয় শাসক আলাউদ্দিন আলী, চোবান, মালহুন, ফাতিমা। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন ওরহান গাজী, যিনি তার পিতার দর্শন ও আদর্শকে অগ্রসর করে উসমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের পাতায় 1299 সাল একটি নতুন যুগের সূচনালগ্ন। এই বছরেই উসমান গাজী আনুষ্ঠানিকভাবে নিজেকে একজন স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন এবং ভিত্তি স্থাপন করেন বিশ্বজয়ী উসমানীয় সাম্রাজ্যের। 1299 সালের দিকে তিনি জয় করেন ঐতিহাসিক ইয়েনিশেহির শহর, যা হয়ে ওঠে উসমানীয়দের প্রথম মূল নগরী এবং উসমান গাজীর স্বপ্নের রাজধানী। সাফল্যের এই ধারা অব্যাহত থাকে ইনেগোল দুর্গ বিজয়ের মাধ্যমে। বাইজেন্টাইনদের বিরুদ্ধে এটি ছিল এক বিশাল সামরিক বিজয়। এরপর সময়টা যখন 1302 উসমান গাজী নিকিয়া অঞ্চলে বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে তাঁর প্রতিপত্তিকে পৌঁছে দেন এক অনন্য উচ্চতায়। সাম্রাজ্যের সুরক্ষা আরও মজবুত করতে 1308 সালে তিনি দখল করেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিলেজিক দুর্গ। এই বিজয়গুলো উসমান গাজীকে উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় এক স্থায়ী ভিত্তি এনে দেয়। তাঁর অদম্য নেতৃত্বে ছোট্ট এই বেলিকটি তখন থেকেই 3 দিক দিয়ে বিস্তার লাভ করতে শুরু করে, যা পরবর্তীকালে বিশ্ব কাঁপানো এক বিশাল সালতানাতে রূপ নেয়। উসমান গাজী ইতিহাসের এক এমন শাসক যার বীরত্ব তলোয়ারের চেয়েও বেশি তাঁর চরিত্রের মাধুর্যে প্রতিফলিত হতো। তিনি ছিলেন একাধারে বিনয়ী, ন্যায়পরায়ণ এবং গভীর ধর্মভীরু। তাঁর প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি পদক্ষেপ ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক নিরন্তর প্রচেষ্টা। ক্ষমতার দাপট নয়, বরং সাধারণ মানুষের প্রতি তাঁর অসীম সহানুভূতিই ছিল তাঁর প্রকৃত শক্তি। কোনো দুর্দশা বা অন্যায়ের খবর পেলেই উসমান গাজী সেখানে ঢাল হয়ে দাঁড়াতেন। প্রজাদের নিরাপত্তা আর ইনসাফ কায়েম করাই ছিল তাঁর শাসনের মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন, আল্লাহর দ্বীন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই দুনিয়ার জীবনের প্রকৃত সার্থকতা। ওসমান গাজী ইন্তেকাল করেন 1323 বা 1324 খ্রিস্টাব্দে, বয়স প্রায় 65 বছর। তাকে সমাহিত করা হয় বুরসায়। মৃত্যুর আগে তিনি পুত্র ওরহানকে বলেন, ইসলামের পতাকা নামতে দিও না। ওসমান গাজী শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একটি দর্শনের নাম, একটি সভ্যতার সূচনা। তার বংশ থেকেই জন্ম নেয় মেহমেদ ফাতিহ, সুলেমান কানুনি এবং 6 শতাব্দীর উসমানীয় ইতিহাস। একটি ছোট গোত্র থেকে জন্ম নেয় এক বিশাল সাম্রাজ্য।